ছাত্রলীগের আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশের আন্দোলন ছড়িয়ে পড়ছে বাংলায়। বাংলার অনেক ছাত্রছাত্রী পাঠরত বাংলাদেশে। উত্তাল বাংলাদেশে ডাক্তারি পাঠরত পিংলার দেবজিৎ ফিরে এলো নিজ বাড়িতে। বাবা ডাক্তার মৃগাঙ্ক মাইতি সহ পুরো পরিবার ছিল উৎকণ্ঠায়। ছেলে ফিরে আসায় উৎকণ্ঠার অবসান পুরো পরিবারের। ডাক্তারি পাঠরত দেবজিৎ উৎকণ্ঠা কাটিয়ে বাংলাদেশ থেকে নিজের বাড়ি ফিরে এলেন। বর্তমানে কি পরিস্থিতি? সরাসরি সময় ৩৬৫-র প্রতিনিধি সব্যসাচী পৌঁছে গেছে বাংলাদেশ থেকে ফিরে আসা বাংলার ডাক্তারি পড়ুয়া দেবজিতের কাছে। কি বললেন দেবজিৎ, শুনুন। নমস্কার, সময় ৩৬৫-তে প্রত্যেককে ধন্যবাদ। আমি সব্যসাচী। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন, গত কয়েকদিন ধরে অশান্ত বাংলাদেশের যে ছাত্রলীগের আন্দোলন, সেই ছাত্রলীগের আন্দোলন কিন্তু ইতিমধ্যে আছড়ে পড়েছে কলকাতার রাজপথে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কিন্তু আন্দোলন শুরু করেছে কলকাতার রাজপথে। তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। আপনারা আরো জানেন যে কোটা আন্দোলন ইতিমধ্যে আপনারা জানেন, পশ্চিমবাংলার বহু ছাত্রছাত্রী তারা কিন্তু বাংলাদেশে ডাক্তারি পাঠরত ছিলেন। ইতিমধ্যে তারা কিন্তু বাংলাদেশ থেকে প্রশাসনিক সাহায্য নিয়েই কিন্তু তারা বাংলাদেশ থেকে ফিরে আসছেন বাংলাতে। আমরা ইতিমধ্যে পেয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ডাক্তারি পাঠরত ছাত্র দেবজিৎকে। আমরা দেবজিতের কাছে জানবো যে আসলে এই যে কোটা আন্দোলন, কি কোটা আন্দোলন? ওখানে 1971 সালে যারা যুদ্ধরত বা শহীদ ছিলেন তাদের পরিবারদের কিছুটা কোটা তারা বিভিন্ন জায়গাতে সুবিধা পেত, ধরুন চাকরিরত অবস্থায় বা পাঠরত অবস্থায়। তো ওইটাকে কমানোর জন্য ওদের আন্দোলন চলছে। এবারে এই আন্দোলনটা কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, গত সপ্তাহ থেকে। বর্তমান দেখুন, আমরা যখন আসছি তখন পরিস্থিতি অনেকটা উত্তপ্তই ছিল, প্লাস অনেক জায়গাটা খুবই এখন উত্তপ্ত। বাংলার গর্ব, পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব। আপনি ডাক্তারি পাঠরত, এইচএস কত সালে? বাংলাদেশের কোন কলেজে পড়েন, কোন সেমিস্টার চলছে? বাংলাদেশে এখন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পড়ি, যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, আর এটা আমার ফাইনাল ইয়ার। এই যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ, অনুভূতি কি? দেখুন, আমাদের হোস্টেলে বা ওখানে একদম আমরা তো ভিতরেই থাকতাম, তো ওখানে তেমন কিছুই হয়নি। বাইরে ইউনিভার্সিটি চত্বরে, ঢাকা ইউনিভার্সিটি চত্বরে অনেক বিক্ষোভ চলছে। তো আমাদের হোস্টেলের ভেতরে এরকম কিছুই না। কিভাবে বাড়ি এলেন? বাড়ি আসাটা কিছুদিন ধরে আসবো ভাবছিলাম, তো তারপরে ভাবছিলাম হয়তো যে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু দেখলাম যখন যে চারিদিকে নেট অফ বা ওয়াইফাই কিছুই কাজ করছে না, প্লাস আইএসডি তেও অনেক প্রবলেম হচ্ছিল, তখনই বাড়ি আসলাম। কলেজ অথরিটি আর এম্বাসির কাছ থেকে ধরুন কথাবার্তা বলে আমরা ওখান থেকে ভোর রাতে এয়ারপোর্টে রওনা হয়, আর তারপরে এয়ারপোর্ট থেকে বাড়ি। বাংলাদেশ থেকে ফিরলেন, কবে ফিরলেন? গতকাল ভোরে ফিরছি। বাংলাদেশে ডাক্তারি পাঠরত ছিলেন কোন কলেজে, কোন বর্ষে? আমি ছিলাম আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, এটা আমার ফাইনাল ইয়ার। কিভাবে বাড়ি ফিরলেন? বাড়ি ভোর রাতে আমরা কলেজের হোস্টেল থেকে এম্বাসি সহায়তা বলুন আর কলেজ অথরিটির সহায়তায় ভোর রাতে আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা এয়ারপোর্টে পৌঁছালাম, আর তারপর ফ্লাইটে করে। বাংলাদেশ সরকারের কি সহযোগিতা ছিল? সরকারের সহযোগিতার থেকেও বড় কথা আমাদের কলেজ সাহায্য করেছিল অ্যাম্বুলেন্স দেওয়াতে, আর এম্বাসি মিস্টার প্রশান্ত রায় আর জয়ন্ত বক্সি ওনারা আমাদের হেল্প করেছে। বর্তমান বাংলাদেশের কি পরিস্থিতি? দেখুন, ওয়াইফাই নেটওয়ার্ক সবই তো অফ, কিন্তু আইএসডিও ওভাবে হচ্ছে না। তো আমরা যেদিন আসছিলাম তখনও চারিদিকে মোটামুটি বিক্ষোভ চলছিল, এখন তো ঠিক জানি না। বাংলাদেশের আন্দোলন কলকাতার রাজপথে কিন্তু ছড়িয়ে পড়েছে, কি বলবেন? দেখুন, যত তাড়াতাড়ি এসবের সমাধান হয় ততই ভালো। কেউ তো আর বিক্ষোভ বা আন্দোলন চায় না, যত তাড়াতাড়ি সুরাহা হোক। এক কথায় পিংলার গর্ব, পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব, 5 নম্বর মালিগ্রাম অঞ্চলের গর্ব দেবজিৎ কিন্তু 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলেজ, সেই কলেজে কিন্তু ডাক্তারি পাঠরত ছিলেন। উত্তপ্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কিন্তু অনেক প্রতিকূলতা কাটিয়ে ফিরে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায়।
আমরা কথা বললাম তার সাথে। এতক্ষণ ক্যামেরায় সৌমেন্দুর সাথে আমি সব্যসাচী, আপনারা দেখছিলেন সময় 365।